আজ করাবো দশম শ্রেণীর সমাসের ক্লাস। এই সমাস ব্যাকরণের এই চ্যাপ্টারটি কিন্তু বেশ জটিল একটি চ্যাপ্টার, কিন্তু ব্যাকরণের যে 4টে চ্যাপ্টার তোমাদের মাধ্যমিকের জন্য করতে হয় সেখানে কিন্তু অনেকখানি নাম্বার ব্যাকরণ থেকে থাকে সিলেবাসের মধ্যে। এই সমাস শিখতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমরা শুরু করি আজকে একদম শুরু থেকে, আমরা বেসিক থেকে শুরু করছি। দেখো, সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ। আচ্ছা, সংক্ষেপ মানে হচ্ছে কোনো জিনিস ছোট করে বলা, যেটা আমরা জানি। আমরা সমাসে জানবো কোনো পদ, মানে সমাস আসলে হচ্ছে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়া। তাহলে পদ যখন দুটি বা তিনটি বা তার বেশি পদ যখন একত্রে মিলিত হয়ে একটি পদে পরিণত হয়, তখন তাকে কিন্তু সমাস বলা হয়। এবার এই সমাস থেকে কীরকম ধরনের প্রশ্ন আসে সেটা আমরা জানবো পরে, যখন আমরা সমাসের ভাগগুলো করব সেই সম্পর্কে তখন আমরা আলোচনা করব। তার আগে দেখো, সমাসের অনেকগুলো পার্ট হয়, মানে কি দিয়ে সমাসটা তৈরি হয়। অন্যতম একটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য জিনিসটা কি? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এই শব্দ দুটোর সাথে তোমরা কিন্তু আগে কখনো পরিচিত হওনি। এবার এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কী বলছে? যে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায়। দেখো, উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। পঙ্কজ, পঙ্কজ শব্দটিকে যদি আমরা ভাঙি কি হয়? পঙ্কে জন্মে যা। এই পঙ্কজ শব্দটিকে ভাঙলে হচ্ছে পঙ্কে জন্মে যা। এখানে পঙ্কজ হচ্ছে সমাসটা। এই পঙ্কজকে ভাঙলে আমরা কি পেলাম? পঙ্কে জন্মে যা। এই পঙ্কে জন্মে যা এই অংশটা হচ্ছে ব্যাসবাক্য, মানে এই ব্যাসবাক্য দিয়েই কিন্তু সমাস তৈরি হয়। পঙ্কে জন্মে যা, তাকেই আমরা পঙ্কজ বলি। তাহলে সমাসের অন্যতম একটি অংশ হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, মাধ্যমিকে প্রশ্ন আসে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে, বা MCQ টাইপের কোয়েশ্চেনও কিন্তু দিয়ে দেয়। পরেরটা আমরা দেখব সমস্যমান পদ। আমরা ব্যাসবাক্য বিগ্রহ বাক্য বললাম, এবার আমরা জানবো সমস্যমান পদ কাকে বলে। ব্যাসবাক্যের অন্তর্গত এক বা একটি পদকে বলা হয় সমস্যমান পদ। যেমন দেখো, পথ চলা, এখানে দুটো পদ রয়েছে, পথ চলা। এটাকে যদি আমরা ব্যাসবাক্যে ভাঙি তাহলে আমরা কি পাবো? পথে চলা, পথে চলা। তাহলে পথে আর চলা দুটো আলাদা আলাদা পদ পেলাম আমরা। এই দুটো পদকেই বলা হচ্ছে সমস্যমান পদ। মনে রাখবে, এই যে পথ চলা, এটাকে যখন আমরা ব্যাসবাক্যে ভাঙলাম পথে চলা, এর প্রত্যেকটা পদকে বলা হচ্ছে সমস্যমান পদ, যেই পদগুলো দিয়ে কিন্তু সমাস তৈরি হয়। পরের পাঠ আমরা দেখব। দেখো, ব্যাসবাক্যের প্রথমাংশের পদ হচ্ছে পূর্বপদ, শেষাংশের পদ হচ্ছে পরপদ। দেখো, আমরা যখন আগের উদাহরণটাতেই দেখলাম পথ চলা যে উদাহরণটা, সেখানে আমরা দুটো পদ পেয়েছি, একটা পথে আর একটা হচ্ছে চলা। এর প্রথম যে পদটা আমরা পাচ্ছি সমাসের ক্ষেত্রে পথে, এটা হচ্ছে পূর্বপদ, আর এই চলা এই শব্দটার হচ্ছে পরপদ, মানে পরে এই পদটা বসছে তাই এটা পরপদ, আর পথেটা হচ্ছে পূর্বপদ। আর এই যে পথ চলা শব্দটা, এটা কিন্তু সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আমি প্রত্যেকটা পার্ট যেগুলো করালাম এখান থেকে কিন্তু MCQ SAQ টাইপের কোয়েশ্চেন বহুবার সালে এসেছে। তোমরা যদি টেস্ট পেপার করতে গিয়ে দেখবে, এগুলো বুঝতে পারবে যে এখান থেকে কিন্তু অনেক রকমের শর্ট কোয়েশ্চেন হতে পারে, MCQ হতে পারে। পরবর্তী ক্লাসে আমরা সমাসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ওর শ্রেণীবিভাগগুলো অনেকগুলো রয়েছে, তো শ্রেণীবিভাগ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।